মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষ, আহত 5 শতাধিক। হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 10 ঘণ্টাব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ কমপক্ষে 5 শতাধিক এলাকাবাসী আহত হয়েছেন। এ সময় বশির প্লাজার সামনে থাকা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় সংঘর্ষকারীরা। সোমবার রাত এবং মঙ্গলবার সকালে উপজেলার মিরপুর বাজারে ঘটে ঘটনা। পরে আহতদের উদ্ধার করে বাহুবল হবিগঞ্জ সদর আধুনিক মেডিকেল হাসপাতালে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বাহুবল এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের ট্রেইলার আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকুল আলীর ছেলে আলামিনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধান করবার জন্য বানিয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া চেষ্টা করলেও তার উপর হামলা চালায় আলফু মিয়ার লোকজন। বিষয়টি উভয় পক্ষ গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে মিরপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জহিরুল হক জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, যার যা কিছু আছে তাই নিয়ে বের হন। এরপরই শুরু হয় তুমুল সংঘর্ষ। সেই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত 5 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে চুনারঘাট উপজেলা পরিষদের সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান লিয়াকত হাসান, হবিগঞ্জ জেলা বিএনপি, জামাত, স্থানীয় নেতারা লাল প্লাগ উড়ে সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণে আসেন। সংঘর্ষ শেষ হলে বিকাল 4টার দিকে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।